ধন্যবাদ সকলে চরণে ধন্যবাদ। ধন্যবাদ মহারাজ, দণ্ডবত ধন্যবাদ। প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ দণ্ডবোধ মহারাজ। ধন্যবাদ প্রণাম সকল মহারাজ। ভক্তবৃন্দ দণ্ডবোধ। দণ্ডবত দণ্ডবত মহারাজ। মহারাজ। দণ্ডবোধ মহারাজ। দণ্ডবোধ দণ্ডবত মহারাজ। মহারাজ। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুত পদ কমলম শ্রীগুরুং কৃষ্ণবামশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো বিষ্ণুপাদায় ভগবত প্রিয়াত্মনি ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর্গানুগামিনী ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনী ভক্তি রূপিণী গৌরীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্তয়ে বন্দে গুরু নিশভক্তানি ঈশম ঈশ অবতারকান তৎপ্রকাশংশ্চ তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহোদিতৌ গৌরদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমনূদৌ যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপি অশ্বতনুভা আত্মা অন্তর্যামি পুংসৈতি অশেংশ বিভব ষড়ৈশ্বর্য পূর্ণ জহ্য ভগবান সস্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরহোম্যহম অনর্পিত চরিং চিরাদ করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়তুমুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপ্তিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বৎসচীনন্দন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতিলাদিনী শক্তিরস্মাৎ একাত্মা নামপি ভুবি বুরাদেহ ভেদং গতৌ তৌ চৈতন্যাখ্যাং প্রকটমধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম রাধা ভাবোদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম শ্রীরাধায়াঃ প্রণয় মহিমা কীদৃশবানৈবাস্যাদ্যধীনাদ্ভুত মধুরিমা কীদৃশবা মদীয়ম সৌক্ষঞ্চাস্যামদনুভবত কীদৃশং ব্যতিলভাৎ তদ্ভাবাঢ্য সমজনি শচীগর্ভ সিন্ধু হরিন্দু সংকর্ষণ কারণতোষায়ী গর্ভদোষায়ী চ পয়োদিশায়ী শেষশ্চ যস্যাং সকলাস নিত্যানন্দক্ষ রামং শরণং মমাস্তু মহাবিষ্ণুর জগৎকর্তা মায়া যস্যততঃ তস্য অবতারমেবায়মদ্বৈত আচার্যমীশ্বর পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্ত অবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং জয়তাং সুরতৌ পঙ্গুর্মম মন্দমতির্গতি মৎসর্বস্ব পদাম্ভোজৌ শ্রী রাধা মদন মোহনং দিব্যদ্বিন্দ্যারণ্য কল্পদ্রুমাদ শ্রীমৎ রত্নাকার সিংহাসনস্থৌ শ্রী শ্রী রাধা শিল গোবিন্দ দেব্যৌ পৃষ্ঠালি সেব্যমানো স্মরামি শ্রীমান রাসরসারম্ভি বংশীবট তটস্থিত কর্ষণ বেণ শনৈর্গোপী গোপীনাথ শ্রীহস্তু নঃ গোবিন্দানন্দিনী রাধি গোবিন্দ মনময়িনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি বিশ্ববন্দ যৌবতাভি বন্দিতাপি জারমা রূপনব্য যৌবনাদি সম্পদান যৎসমা শীলহার্দলীলয় চ যতস্তু নাদিকা মজ্জমাত্ম পাদ পদ্ম দাস্যদাস্তু রাধিকা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে পরম আরাধ্যতম শ্রী শ্রী গৌরীয় গুরুবর্গের শ্রীপাদ পদ্মে অহেতুকী কৃপা ভিক্ষা করি আজ আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ধারাবাহিক ক্লাসে অন্তলীলা ঊনবিংশ পরিচ্ছদ থেকে আমরা শ্রবণ করব। আজকে 25শে আগস্ট 2026। গতদিনে আমরা কৃষ্ণের কান্তি, হরে কৃষ্ণের কৃষ্ণ, দণ্ডবত মহারাজ। অঙ্গের জ্যোতির যে বর্ণনা, তার রূপের যে বর্ণনা, গোপী প্রাণধন কৃষ্ণের রূপের যে বর্ণনা
আমরা শ্রবণ করেছি। বিরোহিনী রাধা ভাবে বিভাবিত শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি কৃষ্ণের রূপের বর্ণনা করছেন এবং স্বয়ং আস্বাদন করছেন। তাই আগের দিনে আমরা 43 নম্বর শ্লোক পর্যন্ত বিশ্রাম রেখেছিলাম, আজকে সেই 43 নম্বর দিয়ে আমরা শুরু করছি। মোর সেই কলানিধি প্রাণ রক্ষা মহৌষধি সখী মোর তেহ সুহৃত্তম দেহ জিয়ে তাহা বিনে ঠিক এই জীবনে বিধি করে এত বিড়ম্বন। অর্থাৎ তাকে ছেড়ে দিয়ে আমরা যে বেঁচে আছি, এতক্ষণ জীবিত আছি, এজন্য ঠিক ঠিক এই জীবনে বলে নিজেকে ধিক্কার দিচ্ছেন এবং বিধাতাকেও ধিক্কার দিচ্ছেন। যে যে কৃষ্ণকে হারিয়ে কৃষ্ণের দর্শন পাওয়ার পর কেউ ক্ষণকালও জীবিত থাকতে পারে না। কৃষ্ণ দর্শন বিনা যার জীবনে একবার কৃষ্ণ দর্শন হয়েছে, তার জীবনে সেই রূপ তার হৃদয় থেকে আর কোনোদিন চলে যায় না। আবার সেই কৃষ্ণকে দর্শন করার লালসা এত তীব্র থেকে তীব্রতর হয় যে প্রাণে বেঁচে থাকাও দায় হয়ে যায়। রাধারানী নিজেকে ধিক্কার দিয়ে বলছেন যে তাকে দর্শন না করে যে এখনো প্রাণে বেঁচে আছি, এতেই আমাদের জীবনে ধিক। আর বিধাতা, তোমার এত বিড়ম্বনা, এই বলে স্বয়ং বিধাতাকে নিন্দা করছেন। এখন আমরা সেখান থেকেই শ্রবণ করছি। যে জন জিতে নাহি চায় তারে কেনে জিয়ায় বিধি প্রতি উঠে ক্রোধ শোক বিধিরে করে ভৎসন কৃষ্ণে দেন অলাহন পরি ভাগবতের এক শ্লোক। অর্থাৎ স্বয়ং রাধারানী তিনি বলছেন, ওরে বিধি, তুই সৃষ্টির কিছুই জানিস না। যে জিতে চায় না, অর্থাৎ যে বেঁচে থাকতে চায় না, তাকে কেন জোর করে বাঁচিয়ে রাখিস। বিধি প্রতি উঠে ক্রোধ শোক, অর্থাৎ বিধাতার প্রতি ক্রোধ এবং শোকের উৎপত্তি হচ্ছে হৃদয়ে। তাই বিধি রে করে ভৎসন, বিধিকে ভৎসনা করছেন। কৃষ্ণে দেন অলাহন, কৃষ্ণকে অলাহন দিচ্ছেন। পরি ভাগবতের এক শ্লোক। কি বলছেন সেই ভাগবতের শ্লোকে? বলছে, অহো বিধাতা স্তব ন কচ্চিৎ দয়া। অহো মানে আহা, বিধাতা স্তব ন কচ্চিৎ দয়া। হে বিধাতা, তব, তম মানে তোমার, ন কচ্চিৎ দয়া, তোমার কি বিন্দুমাত্র দয়া বলে কিছু নেই? বিধাতাকে কিভাবে বলছে? ভাগবতের 10ম স্কন্ধের 39 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে কৃষ্ণ বিরহ সংগঠক, হ্যাঁ, বিধির নিন্দা সংযোজ্য মৈত্রিয়া প্রণয়ন দেহিন, এই শ্লোকটি কখন উচ্চারণ করেছিলেন? কখন এই শ্লোকটি কোন ভাবে ভাবিত হয়ে এই শ্লোক, সেটা আমরা গত দিনে শ্রবণ করেছিলাম, হয়তো আপনাদের মনে নেই। কখন এই ভাবটি মনের মধ্যে উদিত হয়েছিল, কতদিনে সেটা বলা হয়েছিল, আপনাদের কারোর খেয়াল আছে? কোন ভাবের মধ্যে যদি কারোর জানা থাকে আপনারা বলতে পারেন। কোন ভাব মনে ওঠার পরে এই বর্ণনা এতক্ষণ চলছিল? আমি জানি আপনাদের মনে থাকা সম্ভব নয়, তবুও যদি কারোর মনে থাকে তাহলে বলতে পারেন। কোন ভাব উদয় হওয়ার ফলে এই কথাগুলি বলেছিলেন স্বয়ং রাধারানী? কোন কথা মনে পড়েছিল? যদি কারোর জানা থাকে বলবেন, না তো আমি বলবো। কতদিনে বলা হয়েছিল যে যে অক্রূর কৃষ্ণ বলরামকে ব্রজ থেকে নিয়ে যেতে এসেছে, এই ভাব যখন মহাপ্রভুর মধ্যে মানে হৃদয়ে প্রবেশ করলো, তখনই এই সমস্ত কথাগুলি তার হৃদয় থেকে বেরিয়ে এসেছিল। অর্থাৎ এখানে সেই কথাটি, এখানেই এই শ্লোকের উদ্দেশ্য হচ্ছে, এই ক্লাস চলছে। হরে কৃষ্ণ।
বন্ধুকে ডিস্টার্ব করলো। যাই হোক, তো এখন সেই বিধাতাকে যখন গালি দিচ্ছেন বা বিধাতাকে নিন্দা করছেন, এটা কোন সময় হয়েছিল? না কৃষ্ণগত প্রাণা কৃষ্ণ বল্লভা ব্রজগোপীগণ যখন শুনলেন যে অক্রূর রাম ও কৃষ্ণকে মথুরায় লইয়া যাইবার জন্য ব্রজে আসিয়াছেন, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। এই কথাটা যখনই তারা কানে শুনেছেন, তখন তারা কৃষ্ণের ভাবী বিরহ আশঙ্কায় অতিশয় শোক কাতর হইয়া ক্রন্দন ও বিলাপ করিতেছেন। তখন তারা শোকে কাতরও হচ্ছেন এবং ক্রন্দনও করছেন এবং সাথে সাথে বিলাপ করছেন। সেই সময় এই ভাগবতের এই শ্লোকটি গোপীদের শ্রীমুখে উচ্চারিত হয়েছিল। কি বলছেন? অহো বিধাতা স্তবন কচ্ছিৎ দয়া। অহ মানে আহা, বিধাতা অর্থাৎ হে বিধাত, হে বিধাতা, তব মানে তোমার, ন কচ্ছিৎ দয়া, তোমার কি বিন্দুমাত্র দয়া বলে কিছু নেই? সংযোজ্য সংযোজ্য মৈত্রিয়া প্রণয়ন দেহীন, অর্থাৎ মৈত্রীয় প্রণয় দ্বারা দেহীকে সংযোগ করো তো, অকৃতার্থ অবস্থাতেই তাহাদিগকে পুনরায় পৃথক করিয়া দাও। অর্থাৎ তাং চা অকৃতার্থান বিজুনঙ্কি অপার্থকং। অর্থাৎ এ কথা কি বলছে? যে মৈত্রীয় প্রণয় দ্বারা দেহীদিগকে সংযোগ করত, অকৃতার্থ অবস্থাতেই তাহাদিগকে পুনরায় পৃথক করিয়া দাও। কথাটি কি বললেন? একটু আগে আমরা শুনেছি যে অক্রূর কৃষ্ণ এবং বলরামকে নিয়ে যেতে এসেছেন। সেই কথা শ্রবণ করেই মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হলো। কি আশঙ্কা? কি কি আশঙ্কা তৈরি হলো? বিরহ আশঙ্কা। এবং সেই বিরহ আশঙ্কাতে তারা কাতর হলেন এবং ক্রন্দনও করতে লাগলেন, সাথে সাথে বিলাপও করতে লাগলেন। তাহলে কাতর, ক্রন্দন এবং বিলাপ, কাতর, ক্রন্দন এবং বিলাপ, এইটি হচ্ছে ভক্তি জগতের একটি মারাত্মক অঙ্গ। কারণ ভক্তি জগতের সব থেকে বড় একটা বিষয়, গুপ্ত বিষয়, এটা যারা নোট করতে পারবেন করে রাখুন। ভক্তি জগতের সব থেকে গুপ্ত বিষয় হলো, যার কৃষ্ণ বা গুরু বা বৈষ্ণবের বিরহ যাকে স্পর্শ করে না, তার ভক্তি সিদ্ধ হয় না। সে ভক্তি ইনকমপ্লিট, অসম্পূর্ণ। বিরহজনিত দশা বিন্দুমাত্র হলেও থাকতে হবে। কৃষ্ণকে হারিয়ে ফেলে খুঁজছি, হারিয়ে যেন তব পিছু ধাই। গুরুদেবের কাছে পাচ্ছি না, দর্শন পাচ্ছি না, যদি মনের মধ্যে কষ্টের উৎপত্তি হয়। বৈষ্ণব, প্রিয় বৈষ্ণব অপ্রকট হয়েছেন, তাঁর বিরহে যদি হৃদয়ে কেঁদে ওঠে বারবার, এই বিরহজনিত দশা বা গুরুদেবকে হারিয়ে ফেলেছি, যদিও প্রকটাচার্য সবসময় পূর্ব গুরুবর্গ প্রকটাচার্যের মধ্যে সর্বদাই বিরাজমান থাকেন, এটা যার বিশ্বাস নেই তারও ভজন হচ্ছে না। পূর্ব গুরুবর্গের অবস্থান প্রকটাচার্যের মধ্যে রয়েছে, তাঁদের সর্বশক্তি নিয়ে প্রকটাচার্য বসে থাকেন। এনার পরে বর্তমান গুরুদেবের পরে যিনি প্রকটাচার্য আসবেন, তিনিও সব গুরুবর্গের শক্তি এবং কৃপা আশীর্বাদ নিয়ে তিনি আবার ওই প্রভুপাদের সিংহাসনে বসবেন। এটা বিশ্বাস রাখতে হবে। কিন্তু এখানে যে প্রসঙ্গ আলোচনা হচ্ছে সেটা হলো বিরহ দশা যুক্ত হরি আরাধনা। অর্থাৎ কাতর থাকবে, ক্রন্দন থাকবে, বিলাপ থাকবে, প্রভু কৃপা লাগি ব্যাকুল অন্তরে সদা কাঁদে সঙ্গপনে। লুকিয়ে লুকিয়ে কাঁদতে হবে ভগবানের জন্য, কারোর দেখিয়ে কান্না নয়। যদি কাউকে দেখিয়ে কাঁদা যায়, সেটাতে অসুবিধা দেখা দিতে পারে এবং সেটাতে যশ প্রতিষ্ঠা আসতে পারে। সবাই অনেক বড় ভক্ত ভাবতে পারে বা সেটা অনেকে হাস্যাস্পদ ভাবেও নিতে পারে। সকলের ভাবধারা আদর্শ সমান নয়। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুরের প্রেসক্রিপশন হলো, প্রভু কৃপা লাগি ব্যাকুল অন্তরে কাঁদে সদা সঙ্গ। অর্থাৎ এইখানে লুকিয়ে লুকিয়ে কাতর, ক্রন্দন এবং আজকের গোপীদের কৃষ্ণ বিরহ আশঙ্কায়, কৃষ্ণ চলে যাবেন, বলরাম চলে যাবেন, বৃন্দাবনে ছেড়ে চলে যাবেন, সেই ভাবনা মনে উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই এই কাতর, ক্রন্দন এবং বিলাপ করতে করতে এই কথাটি বলেছিলেন, ওহে বিধাতা, তোমার কি কোনো
দয়া বলে কিছু নেই। সংযোজ্য মৈত্রিয়া প্রণয়ন দেহীন তাংস্থা তাংশ্চা অকৃতার্থান বিজিনঙ্কি অপার্থকম। এই আস্তে বলরাম, আস্তে। তাংশ্চা অকৃতার্থান বিজিনঙ্কি অপার্থকম, অর্থাৎ মৈত্রী ও প্রণয়, অর্থাৎ মৈত্রী মানে বন্ধুত্বের বন্ধন এবং প্রণয় মানে প্রেমের বন্ধন। মৈত্রিয়া প্রণয়ন, মৈত্রী ও প্রণয় দ্বারা দেহী দিগকে সংযোগ করত। এখানে দেহী দিগকে বলতে কাদেরকে বোঝাচ্ছে? অর্থাৎ গোপীগণ নিজেদেরকে বলছেন যে কৃষ্ণ যখন বংশীর ধ্বনি করে সকলকে আকর্ষণ করেন, অথবা অথবা কৃষ্ণ যে কোনো ছলা কলাতে, ইশারা, ইঙ্গিতে, সংকেতে, যেভাবেই হোক না কেন, যখন গোপীগণকে আকর্ষণ করে নিজের দিকে টেনে আনেন বা নিজের কাছে টেনে নিয়ে আসেন। এখন যখন আনলেন সেটা তো ভালো কথা, কৃষ্ণ আকর্ষক, তিনি সকলকে আকর্ষণ করছেন, আকর্ষণ করে কাছে নিয়ে আসলেন। কিন্তু যখন কাছে আসলেন, তাদের অকৃতার্থ অবস্থাতেই তাহাদিগকে পুনরায় পৃথক করিয়া দেয়। অর্থাৎ তাদের যে আশা মিটল না, তাদের দর্শন করে আশা মিটল না, তাদেরকে তাদেরকে কথোপকথন করে আশা মিটল না, তাদের পিপাসা থেকে গেল, সেই অবস্থাতেই তাকে তুলে দেয়া হলো বা তাদেরকে পৃথক করে ছাড়িয়ে দেয়া হলো। এ কোন ধরনের আচরণ বিধাতা তোমার? কাউকে খেতে দেয়া হয়েছে, যদি অর্ধ ভক্ষণ অবস্থাতে তাকে তুলে দেওয়া হয়, সেটা কোন ধরনের আচরণ বিধাতা? এইখানে বলতে চাইছে যে প্রেম এবং মৈত্রীর দ্বারা দেহীদিগকে সংযোগ করত, অকৃতার্থ অবস্থাতেই, যারা কৃতার্থ হতে পারলো না সেই অবস্থাতেই তাহাকে কি আবার পুনরায় তাদেরকে পৃথক করে দেওয়া, এ তোমার কোন বিচার বিধাতা? তোমার এইরূপ চেষ্টাগুলিকে শিশু চেষ্টার ন্যায় নিরর্থক বলিতে হইবে। অর্থাৎ বিচেষ্টিতং তে অভর্ক চেষ্টিতং যথা, অর্থাৎ তোমার এই বিচার, তোমার এই 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 চেষ্টা, এই প্রায় শিশুর মতো ব্যবহার তোমার। শিশুর যেমন কোনো গিগাদি জ্ঞান থাকে না, হ্যাঁ, তার বিচার বিবেচনা কিছু থাকে না, হে বিধাতা তোমার বিচারটাও ঠিক এই রকম বিচার। তুমি তুমি সৃষ্টির কিছুই জানো না, তুমি এই রকম শিশুর মতো আচরণ করছো, এই বলে বিধাতাকে নিন্দা করছেন স্বয়ং ব্রজগোপীগণ কৃষ্ণ বিরহর আশঙ্কায় আশঙ্কিত হয়ে। তারপরে বলছে, না জানিস প্রেম মর্ম, ব্যর্থ করিস পরিশ্রম, তোর চেষ্টা বালক সমান। ওই শ্রীমদ্ ভাগবতমের শ্লোকটাকে এবার পয়ার ছন্দে ভাঙছেন, যেটাকে এতক্ষণ আমরা শুনলাম তার পয়ার ছন্দ ভাঙছেন। না জানিস প্রেম মর্ম, ব্যর্থ করিস পরিশ্রম, তোর চেষ্টা বালক সমান। এখানে তোর বলতে কার? এখানে তোর বলতে কার? তোর বলতে হচ্ছে স্বয়ং বিধাতাকে বলছেন। বিধাতা, তোর চেষ্টাটা ঠিক বালকের ন্যায়। তোর যদি লাগ পাইয়ে, তবে তোরে শিক্ষা দিয়ে, এমন যেন না করিস বিধান। ওরে বিধাতা, যদি তোকে কোনোদিন কাছে পাই, তাহলে তার তোকে উপযুক্ত শিক্ষা প্রদান করব। এমন যেন আর না করিস বিধান, এইরকম বিধান করতে তোর যেন আর সাহস না হয়, বা এইরকম যেন তোর মনের মধ্যে আর কোনোদিন না আসে, যদি তোকে পাচ্ছে তাই। তোর যদি লাগ পাইয়ে, তোর যদি লাগ পাইয়ে, তোকে যদি কাছে পাই, কিরকম হৃদয়ের ভাব। এই জন্য কৃষ্ণ ভজন হচ্ছে ভাবব্যঞ্জক। যদি হৃদয়ের ভাব না থাকে, সে ভজন পুষ্ট হয় না। যে হৃদয়ে কৃষ্ণ ভাব নেই, সেখানে ভজন কখনো পুষ্ট হয় না। এই জন্য ভাবযুক্ত ভজন। কিন্তু আমাদের অভাবে আমাদের জীবন কাটে, আমাদের মধ্যে ভাব নেই, আমরা অভাবগ্রস্ত, আমাদের ভাবের অভাব রয়েছে, সেই জন্য ভজন পরিস্ফুট হয় না বা ভজনের স্ফূর্তি লাভ হয় না। এটাকে আমাদেরকে জানতে হবে। তো সেই জন্য বিধাতাকে গালি দিচ্ছেন, বিধাতাকে গালি দিয়ে বলছেন, তোর যদি লাগ পাইয়ে, তবে তোরে শিক্ষা দিয়ে, এমন যেন না করিস বিধান। ওরে বিধি, তুই বড়ই নিষ্ঠুর, অন্য অন্যে অন্য অন্য দুর্লভজন, প্রেমে করাই না সন্মিলন,
অকৃতার্থান কেনে করিস দূর। অর্থাৎ এই যে অন্য অন্য দুর্লভজন প্রেমে করাই না সম্মিলন, যে কত কত জনকে তুই প্রেমের সঙ্গে মিলন করিয়ে দিস, অকৃতার্থান কেনে করিস দূর। যার আশা মিটলো না তাকে কেন দূরে সরিয়ে দিচ্ছিস? এটা তোর কোন আচরণ? অরে বিধি অকরুণ, তোর করুণা বলে কিছু নেই। অরে বিধি অকরুণ, তোর করুণা বলে কিছু নেই। দেখাই না কৃষ্ণানন, অর্থাৎ কৃষ্ণের ওই বদন কমল দর্শন করাইয়ে নেত্রমন লোভাইলা মোর, আমাদের মন আমাদের নেত্রকে লোভ দেখিয়ে দিলি। নেত্র আর লোভ ছাড়তে পারে না, দর্শনের লোভ ছাড়তে পারে না, মন তার কথা আর ভুলতে পারে না। মন নেত্র মন লোভাইলা, অর্থাৎ লোভ দেখিয়ে দিলি মোর মানে আমাদের। ক্ষণেকে করিতে পান কারি নিলা অন্য স্থান, পাপ কইলি দত্ত অপহার। অর্থাৎ এখানে কি বললেন? এখানে বলছেন দত্ত অপহার মানে কি? কোন দ্রব্য কাহাকেও ইয়া পুনরায় উহা কাড়িয়া লইলে দত্ত অপহার হয়, ইয়া প্রায়শ্চিত্তার্থ পাপের অন্যতম। কাউকে কোনো জিনিস দান করে আবার সেটাকে কেড়ে নেওয়া, কাউকে কোনো জিনিস দান করে আবার সেটাকে কেড়ে নেওয়া, এটা হলো দত্ত। দত্ত মানে দান করা, অপহার মানে ফিরিয়ে নেওয়া, অপহরণ করে নেওয়া। এটা হচ্ছে পাপ। এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, বিধাতা তোকে এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কিরকম কথা? হ্যাঁ, রুবি ভিডিও বন্ধ করে দাও। তো কি বলছে? হ্যাঁ, ক্ষণেকে করিতে পান কারি নিলা অন্য স্থান, সবই কৃষ্ণের রূপ একটু পান করছি, রূপসুধা একটু পান করছি, এমন সময় কারি নিলা অন্য স্থান, তাকে কেড়ে নিয়ে অন্য স্থানে পাঠিয়ে দিলি। পাপ কইলি দত্ত অপহার, অর্থাৎ দিয়েও কেড়ে নিলি, দান করা বস্তু আবার নিয়ে নিলি। এইরকম ভাবে এই পাপের প্রায়শ্চিত্ত করা দরকার। অক্রূর করে তোমার দোষ, অক্রূর করে তোমার দোষ, আমায় কেনে কর রোষ, ইহা যদি কহ দুরাচার, তুই অক্রূর মূর্তি ধরি কৃষ্ণ নীলি চুরি করি, অন্যের নহে ওইছে ব্যবহার। এরকম কথা। অক্রূর করে তোমার দোষ, আমায় কেনে কর রোষ। অক্রূর, অক্রূর কিরকম বলছে? অক্রূর করে, হ্যাঁ কিরকম কিরকম কথা বলে, ওয়ে দুরাচার বিধে। তুমি যদি কথা বলো যে অক্রূর দোষ করেছে, আমার প্রতি কেন ক্রোধ কর? হ্যাঁ, আবার বিধাতার রোলটা নিজের মুখেই বলছেন গোপীগণ। বিধাতার রোলটা, বিধাতাকে গালি দিচ্ছে, এখন বিধাতারে বলছে বিধাতা তুমি যদি বলো অক্রূর দোষ করেছে, হ্যাঁ অক্রূর দোষ করেছে, আমাকে কেন বলছো? আমাকে কেন দোষারোপ করছো? আমার প্রতি কেন ক্রোধ করছো? অক্রূর করে তোমার দোষ, আমায় কেনে করো রোষ, ইহা যদি কহ দুরাচার। তুমি যদি বলো এই কথাটা, আমার কোনো দোষ টোষ নেই, আমার কোনো দোষ নেই, এই কথা যদি তুমি বলো, হরি বল, এই কথা যদি তুমি বলো, সেই কথাই বলছে। ইহা যদি কহ দুরাচার, হয়ে দুরাচার, তুমি যদি এইরকম কথা বলো, তাহলে আমরা বলবো তুই অক্রূর মূর্তি ধরি কৃষ্ণ নীলি চুরি করি। আমরা বলবো তুই অক্রূর মূর্তি ধরে এসেছিস বিধাতা, তুই অক্রূরের মূর্তি ধরে তুই এসেছিস। তুই অক্রূর মূর্তি ধরি কৃষ্ণ নীলি চুরি করি, অন্যের নহে ওইছ ব্যবহার। অন্যজন এইরকম ব্যবহার করতে পারে না, অন্যজনের এইরকম ব্যবহার করবার সাহস হবে না। তুই অক্রূরের মূর্তি ধরে এসেছিস, তুই এখন অক্রূরের মূর্তি ধরে কৃষ্ণ বলরামকে হরণ করে নিয়েছিস, আবার নিজেকে নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করছি। রুবি শ্যামলী তোমরা ভিডিও বন্ধ করে দাও। আপনার, হ্যাঁ, আপনার কর্মদোষ, তোরে কিবা করি রোষ, তোয়ে ময় সম্বন্ধ বিদুর। যে আমার প্রাণনাথ, যে আমার প্রাণনাথ, একত্র রহি যার সাথ, সেই কৃষ্ণ হইলা নিষ্ঠুর। কি করলেন? কি বললেন? বলছে আপনার কর্মদোষ, হ্যাঁ নিজের যে কর্মদোষ,
তোরে কি বা করি রোষ, তোর উপরে রাগ করে বা কি করি, তোয় মোয়ে সম্বন্ধ বিদুর, তোয় মোয়ে সম্বন্ধ বিদুর। অর্থাৎ বিদুর মানে, বিদুর শব্দের অর্থ হচ্ছে অতি দূরে। তোয় মোয়, তো অর্থাৎ তোর এবং আমার সম্বন্ধ অনেক দূরের সম্বন্ধ। হ্যাঁ, আপনার কর্মদোষ, তোরে কি বা করি রোষ, তোকে তোর উপরে রোষ করে বা কি করব, তোর এবং আমাদের সম্বন্ধ অনেক দূরের সম্বন্ধ। যে আমার প্রাণনাথ, একত্র রহি যার সাথ, সেই কৃষ্ণ হইলা নিষ্ঠুর। ওরে বিধাতা, তোর আর কি কথা বলবো, কিরকম অভিমান, কিরকম অভিমানের কথা বলছে, হৃদয় জুড়ানো কথা বলছে। বলছে কত রকম মুহুর্মুহু ভাবের চেঞ্জ। এখনই বিধাতাকে গালি দিল, আবার বিধাতাকে বলল তুই বলবি যে আমি আমার কোনো দোষ নেই, ও অক্রুর দোষ করেছে তোমাদের উপরে, তোমরা আমার উপর রোষ করছো। তখন আবার তাকে কি বললো, তাকে বললো আমরা বলছি তুই অক্রুর মূর্তি ধরে এসে চুরি করে নিয়েছিস, হ্যাঁ, অন্যের এরকম ব্যবহার করবার শক্তি নেই, এই কথা বললো। ঠিক তারপরের বারে দূরদৃষ্ট ধিক্কার চিত্তজল্প করে বলছে, আপনার কর্মদোষ, আপনার কর্মদোষ, তোরে কি বা করি দোষ। এবার নিজেদের কথা বলছে, আর কি বলবো, আমাদের কর্মের দোষ, তোর তোর উপরে রাগ করে এবার কি করবো, তোর মই সম্বন্ধ বিদু, তোর এবং আমার সম্বন্ধ যে তোদের, তোর এবং মোর অর্থাৎ তোর এবং আমাদের সম্বন্ধ তোর থেকে অনেক দূরের সম্বন্ধ, তোর সঙ্গে আমাদের অনেক দূরের সম্বন্ধ। কিন্তু সব থেকে বড় কথা যেটা হলো, সেটা হলো যে আমার প্রাণনাথ, একত্র রহি যার সাথ, যে আমাদের প্রাণনাথ, যার সঙ্গে আমরা সবসময় থাকি, হ্যাঁ, সবসময় যার সাথে থাকি, সেই কৃষ্ণ হইলা নিষ্ঠুর, সেই কৃষ্ণ হইলা নিষ্ঠুর। অর্থাৎ সেই কৃষ্ণ নিষ্ঠুরতা বশত আমাদেরকে পরিত্যাগ করে চলে গিয়েছেন। কৃষ্ণের প্রতি প্রণয় রোষপূর্বক তিনি কৃষ্ণকে এবার দোষারোপ করতে লাগবেন। এতক্ষণ বিধাতাকে গালি দিচ্ছিলেন, এখন এবার কৃষ্ণের প্রতি অভিমান বশত, প্রণয়ের রোষটা বড় মিষ্টি। যখন প্রেমের সঙ্গে স্ত্রীরা তার স্বামীকে গালি দেয়, বড় বড় কথা বলে, এটা 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 বড় সাংঘাতিক। এই যে এটা স্বয়ং চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, কৃষ্ণ উক্তি বলছে, প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে সেও হরে মোর মন। কত সুন্দর কথা বলছে, আমার প্রিয়া অর্থাৎ রাধারানী আদি গোপীগণ যখন আমার প্রতি প্রণয় বশত আমাকে গালি দেয়, আমায় প্রণয় বশত গালি দেয়, আমাকে আমাকে গালি দেয়, তো আমার যা টেস্ট লাগে, আমার যা স্বাদ লাগে, আমার যা ভালো লাগে, আমি যে প্রকার সন্তুষ্ট হই, বেদে স্তুতি করলে, বেদের স্তুতি, বেদে যে স্তুতিগুলি রয়েছে সেই স্তুতি যদি কেউ আমার করে, আমি যতটা আমি আনন্দিত হই, তার থেকে বেশি আনন্দিত হই প্রিয়া যদি মান করি করে ভৎসন। আমার প্রিয়া যদি আমার উপর মান করে ভৎসনা করে, আমি বেশি সুখী হই। প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে সেহ হরে মোর মন। তার থেকে বেশিরভাগ আমার মন হরণ করে নাই ওই আমার প্রিয়ার মানে প্রেমপূর্বক যে গালাগালি বা প্রেমপূর্বক যে ভৎসনা, ওটা ওটা আমার কাছে খুব টেস্টফুল, ওটা আমার কাছে খুব উপাদেয়। এইরকম কথা বলছেন। এখন কৃষ্ণ সেই কৃষ্ণের প্রতি প্রেমের রসপূর্বক কিছু দোষারোপ করছেন। কি বলছেন, সব ত্যাজি ভোজি যারে, সেই আপন হাতে মারে, নারী বধে কৃষ্ণের নাই ভয়, তার লাগি আমি মরি, উলটিনা চাহে হরি, অনুমাত্রে ভাঙ্গিল প্রণয়। তার প্রেমের এইরকম বিচিত্রতা, তার প্রেমের এইরকম স্বভাব, আমরা সবকিছু পরিত্যাগ করে যাকে ভজন করি, সব ত্যাগী ভোজি যারে, যাকে সব ত্যাগ করে ভজন করি, সেই আপন হাতে মারে, সে নিজের হাতেই আমাদেরকে মারছে। নারী বধে কৃষ্ণের নাহি ভয়। এই কৃষ্ণ এমন কৃষ্ণ, এমন কৃষ্ণের চরিত্র,
যে নারী বধে তার বিন্দু মাত্র ভয় নেই। তার লাগি আমি মরি, অর্থাৎ তার লাগি আমরা মরছি, উলটি না চাহে হরি, একবার ফিরেও তাকায় না এই হরি। ক্ষণমাত্রে ভাঙ্গিল প্রণয়, ক্ষণমাত্রে ভাঙ্গিল প্রণয়। হ্যাঁ, ক্ষণকালের মধ্যে সব প্রেম প্রীতি ভালোবাসা তছনছ করে দিয়ে চলে গেল। এই কি ধরনের তার ব্যবহার কৃষ্ণের প্রতি, এই রকম প্রণয় রস। এই কথা বলে এখানে কৃষ্ণের প্রতি দোষারোপ করলেন, একবার বিধাতার প্রতি দোষারোপ করলেন, আবার বিধাতাকে ছাড় দিয়ে দিলেন, দিয়ে কৃষ্ণের প্রতি আবার দোষারোপ করলেন। কৃষ্ণের প্রতি দোষারোপ করে এবার নিজেদের অদৃষ্টের ধিক্কার দিচ্ছেন। কৃষ্ণ কেন করি রোষ, আবার বলছে না না, কৃষ্ণের উপর রাগ করে কি করব। আপন দুর্দৈব দোষ, এটা আমাদের দুর্দৈব, আমাদের আমাদের অদৃষ্টে এইরকম দুর্দৈব, এইরকম মানে ভয়ঙ্কর বিষম কর্মফল লেখা ছিল। হ্যাঁ, কৃষ্ণে কেন করি রোষ, এখনই কৃষ্ণকে কিরকম বললেন। এর নারী বধে ভয় নেই। হ্যাঁ, যাকে আমরা আপন ভাবি, যার যার কাছে আমরা, যার সব ছেড়ে যাকে ভজন করি, সে নিজের হাতেই আমাদেরকে মারছে, নারী বধে এর কোনো ভয় নেই। যার লাগিয়ে আমরা মরি, সে একবার ফিরেও তাকায় না, ক্ষণমাত্রে সব ভেঙে চুরমার করে দিল প্রেম প্রীতি ভালোবাসা। এ কি ধরনের ব্যবহার, এ বলে কৃষ্ণকে রোষপূর্বক বললেন। ঠিক তার পরক্ষণে বলছেন, না না না, কৃষ্ণকে রোষ করে কি করব। কেন কৃষ্ণে করি রোষ, আপন দুর্দৈব দোষ, পাকিল মোর এই পাপ ফল, অর্থাৎ আমাদের পাপের ফল পূর্ণ হয়েছে, আমাদের দুর্দৈবের দোষ। এতে বৃথা কৃষ্ণকে দোষ দিয়ে কোনো লাভ নেই। যে কৃষ্ণ মোর প্রেমাধীন, তারে কইল উদাসীন, এই মোর অভাগ্য প্রবল। যে কৃষ্ণ আমাদের প্রেমের অধীন, হঠাৎ হঠাৎ আমাদের দুর্দৈব বসে আজকে সেই কৃষ্ণ উদাসীন হয়ে গেল। এটা আমাদের কাছে অভাগ্য, আমাদের প্রবল অভাগ্য, এটা দুর্ভাগ্য যে এই রকম ভাবে তিনি আমাদেরকে ত্যাগ করে চলে গেলেন। এরপরে কি হলো, আরো আরো দিব্য উন্মাদগ্রস্ত হয়ে গেল মহাপ্রভু। এসব মহাপ্রভুর শ্রীমুখ বাণী, এ গোপী ভাবে তিনি দিব্য উন্মাদগ্রস্ত অবস্থায় মহাপ্রভু এই রস সব আস্বাদন করছেন, সব বৃন্দাবন। এই জন্য মহাপ্রভু বলেছেন, আনের হৃদয়ে মন, মোর মন বৃন্দাবন, যার মনে নিরন্তর এই ব্রজরসলীলা চলছে, সেই জন্য ওই বন বৃন্দাবন আর এই মন বৃন্দাবন, দুইয়ের মধ্যে কোনো তফাৎ নেই। এইভাবে যারা কৃষ্ণ ভজন করতে করতে দিবারাত্র কৃষ্ণ চিন্তায় মগ্ন হবেন, তাদের ভাগ্যের তুলনা নেই, তাদের ভাগ্য স্বয়ং বিধাতা পর্যন্ত গণনা করতে পারবে না। যারা দিবারাত্র কৃষ্ণ চিন্তায় মগ্ন, এই জন্য কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ কথা শ্রবণ, এ বড় ভাগ্যের বিষয়। অনেক ভাগ্যের ফলে এসবগুলো লাভ হয়। যারা মহা ভাগ্যবান, তাদের ক্ষেত্রেই কেবলমাত্র এইটা লাভ করা সম্ভব হয়। এই ভজন সকলের জন্য নয়। আজকের যারা চৈতন্য, আমি গতকাল একটু বলেছি, আজও বলছি, যারা যারা এই চৈতন্য চরিতামৃত ক্লাসে যোগদান করেছেন, কতটুকু বুঝতে পারলেন, কতটুকু পারলেন না, এ নিয়ে কোনোদিন টেনশন করবেন না। আপনারা যে যুক্ত হচ্ছেন, শুনছেন পিপাসাগ্রস্ত হয়ে, এটাই সব থেকে বড় ভাগ্যের কথা। এর থেকে নতুন করে কিছু আর বলার নেই। আপনারা সবাই নিঃসন্দেহে ভাগ্যবান। শুধু ধ্যান রাখবেন কথাগুলি, যতটুকু বুঝতে পারলেন ভালো, বুঝতে না পারলেন তাও ভালো, যুক্ত হয়ে আছেন এটা ভালো, শুনছেন এটা ভালো, সাধুর সঙ্গে জুড়ে আছেন এটা ভালো। এখানে কোনো রিঅ্যাকশন নেই, সবটাতে জড়জাগতিক ঔষধের রিঅ্যাকশন আছে। যেটা গ্রহণ করবেন তার বিপরীত অ্যাকশন আছে। কিন্তু কৃষ্ণ জীবরক্ষ ঔষধি, গতকাল আমরা শুনেছি জীবরক্ষ ঔষধি, জীবের রক্ষা করবার একমাত্র মহৌষধ হলো কৃষ্ণ কথা শ্রবণ। আজকে আমরা ভাগ্য বলে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারছি। গৌর সুন্দর যে দিব্য ভাব, দিব্য যে ব্রজরস আস্বাদন করছেন, ব্রজরস ভাবন দুষ্টমত সাতন, কপটি বিঘাতন কাম, সর্বদাই ব্রজরস ভাবন, ব্রজরসকে ভাবনা করতে হয়, রাধাকুণ্ড চিন্তা করতে হয়। এই জন্য ভক্তিনাথ ঠাকুর রাধাকুণ্ড তট কীর্তনটা লিখে লাস্টে কি বললেন, এ সব ছোড়ত কহি নাহি যাও,
এ সব ছোড়ত পরানো হারাও। এই যে কথাগুলি, কোনটা ছেড়ে যাবার কথা বললেন? কোথায় বললেন? ওই যে রাধাকুণ্ড তট, কুঞ্জ কুটির, গোবর্ধন পর্বত, জামুন তুর, কুসুম সরোবর, মানস গঙ্গা, কলিন্দ নন্দিনী বিপুল তরঙ্গা অর্থাৎ যমুনার কথা বললেন। হ্যাঁ, এখানে বললেন, আর কি বললেন? বংশীবট, গোকুল, ধীর সমীর, বৃন্দাবন, তরু লতিকা পানির। এই যে কথাগুলি, এই যে স্থানগুলি, বস্তুগুলো নির্দেশ করলেন, লাস্টে এতগুলো নাম বলার পরে লাস্টে গিয়ে বলছেন, এ সব ছোড়ত কহি নাহি যাও, এ সব ছোড়ত পরানো হারাও। যারা এই কৃষ্ণ কথা ভুলে, এই বৃন্দাবন ভুলে, কৃষ্ণের লীলাস্থলী রাধাকুণ্ড, বৃন্দাবন, এই যে বৃন্দাবন, রাধাকুণ্ড, এইসব কথাগুলো কোনো সাধারণ, এখানে কৃষ্ণ প্রেমের পাবন বয়ে গিয়েছে। রূপ গোস্বামীপাদ তার উপদেশামৃতের ৯ নম্বর শ্লোকে বলছেন, বৈকুণ্ঠার্জনিত বরা মধুপুরী তত্রাপি রাসোৎসবাদ বৃন্দারণ্যম উদারপাণি রমনাথ তত্রাপি গোবর্ধন রাধাকুণ্ড ইহাপি গোকুলপথে প্রেমামৃত প্লাবনাথ কুর্জাত অশ্ব বিরাজত গিরি তটে সেবাং বিবেকী ন কহ। অর্থাৎ ব্রজরস ভাবনা ছাড়া অন্য কোনো ভাবনা মানে মৃত্যু। ব্রজরস ছেড়ে অন্য কথা কিছু ভাবার কোনো প্রয়োজনই নাই। সংসারে ব্রজগোপীগণ সারাদিন কাজ করতেন, কিন্তু সব হাতে করতেন, কিন্তু মন থাকতো কৃষ্ণের চিন্তনে, হাত থাকতো কর্মের মধ্যে, ভাবনা থাকতো কৃষ্ণের প্রতি ভাবনা। তাই ব্রজরস ভাবন, ব্রজরস মহাপ্রভু কি দিব্য উন্মাদ ভাবে গ্রস্ত হয়ে, এই জন্য রাধারানী সর্বদাই ভাব শিরোমণি এবং সব জায়গার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাভাব শিরোমণি রাধারানী, তাকে বর্ণন করা হয়েছে, তাকে এই ভাষা দিয়ে তাকে বর্ণন করেছেন পদকর্তা, মহাভাব শিরোমণি। ভাব, মহাভাব, রাধারানীর ভাবের উপরে আর কেউ যেতে পারবে না। সে রাধারানী যে মহাভাব আস্বাদন করেছেন, আজ গৌর সুন্দর রূপে গম্ভীরাতে 12 বৎসর যাবৎ সেই মহাভাব আস্বাদন চলছে, যা আমরা এই শুনছি। কেউ কেউ আমাকে বলছে, মহারাজ খুব কঠিন। হ্যাঁ, সত্যিই কঠিন ব্যাপার, কিন্তু এর যারা শুনছেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান। এটা সকলের জন্য নয়। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার অনুভবের কথা আমি বলছি, যদি মহাপ্রভুর করুণা না হয়, তারা এই ক্লাসে ঢুকতেও পারবে না, এই ক্লাসে তারা চান্সও পাবে না। যদি মহাপ্রভুর কৃপা না হয়, গুরু কৃপা না হয়, এখানে চান্স পাবে না। যারা চান্স পেয়েছেন, যারা আদরের সঙ্গে শুনছেন, তারা নিঃসন্দেহে ভাগ্যবান। কি বললেন? বৈকুণ্ঠার জনিত বরা মধুপুরী তত্রাপি রাসোৎসবাদ বৃন্দারণ্যম উদারপাণি রমনাথ তত্রাপি গোবর্ধন রাধা কুণ্ডম ইহাপি গোকুলপথে প্রেমামৃত প্লাবনাথ ঊর্জাদস্য বিরাজতে গিরিতটে সেবাং বিবেকী ন কহ। এই কথাটি রূপ গোস্বামীপাদ তার উপদেশামৃত শ্লোকের মধ্যে বর্ণন করেছেন। কি বলছেন? বৈকুণ্ঠার জনিত বরা মধুপুরী, অর্থাৎ বৈকুণ্ঠ থেকে মথুরা ধাম শ্রেষ্ঠ। বৈকুণ্ঠার জনিত বরা মধুপুরী, বরা মানে শ্রেষ্ঠ, মধুপুরী মানে মথুরা ধাম, অর্থাৎ মথুরা হচ্ছে কৃষ্ণের জন্মস্থান। তো বলছে বৈকুণ্ঠার জনিত বরা মধুপুরী, অর্থাৎ বৈকুণ্ঠের থেকে মথুরা ধাম শ্রেষ্ঠ। বৈকুণ্ঠার জনিত বরা মধুপুরী তত্রাপি রাসোৎসবাদ বৃন্দারণ্যম, তার থেকে রাসস্থলী বৃন্দাবন আরো শ্রেষ্ঠ। কার থেকে? ওই মথুরার থেকে আরো বৃন্দাবনের রাসস্থলী মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানী যুগল যেখানে রাসলীলা করেছেন, সেই রাসস্থলী আরো শ্রেষ্ঠ। তত্ত্ববি রাসোৎসবাদ বৃন্দাবন উদারপাণি রমনাথ তত্রাপি গোবর্ধন, অর্থাৎ এখানে বলছে ওই যে রাসস্থলী বৃন্দাবন, তার থেকে গিরিরাজ গোবর্ধন, যেখানে ভগবান নিরন্তর গোচারণ লীলা তথা কুঞ্জে লীলা তথা সমস্ত সেই গিরিরাজ গোবর্ধনের উপরে যে সমস্ত সুন্দর সুন্দর ফলের বৃক্ষ আদি, যে সমস্ত লতা গুল্ম মাধবী লতা আদি যা কিছু পুষ্প উদ্যান আদি সব কিছুর মধ্যে যুগল বিলাস করেছেন, সেই গোবর্ধন আরো শ্রেষ্ঠ। তত্রাপি গোবর্ধন রাধাকুণ্ড বিহাপি গোকুলপথে প্রেমামৃত প্লাবনাথ, এবং এর থেকেও শ্রেষ্ঠ রাধাকুণ্ড, যেখানে কৃষ্ণ প্রেমের প্লাবন বয়ে গিয়েছে, সেই রাধাকুণ্ড আরো শ্রেষ্ঠ। রাধাকুণ্ড তট, কুঞ্জ কুটির, গোবর্ধন পর্বত, জামুন তৈর,
কুসুম সরোবর মানস গঙ্গা কলিন্দ নন্দিনী বিপুল তরঙ্গা। এই স্থানগুলো নির্দেশ করে বললেন এই স্থানে নিরন্তর কৃষ্ণচন্দ্র পরমেশ্বর ভগবান লীলা বিলাস করেছেন, এবং সেই স্থানগুলি যারা নিরন্তর শ্রবণের মাধ্যমে স্মরণ করছেন, যারা এই ভাবনায় ভাবিত হচ্ছেন, তারা ভাবগ্রস্ত যে যতটা পরিমাণে হবে তার প্রমোশন তত উপরের দিকে চলে যাবে। আর এই ভাব 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 ভক্তি সহিত পরিব্রাজ গোস্বামী মহারাজ গোস্বামী পাদ লিখলেন, ভাবনার সাগর পাড়ি দিতে সবে ধরিব অন্য রূপ। এই ভাবনার সাগর যেদিন পার হয়ে আমরা নিত্য গোলক ধামে নিত্য কৃষ্ণ পার্শ্বদত্ত লাভ করে ভগবত ভজনে প্রবেশ করতে পারবো, নিত্য সেবা লাভ করতে পারবো, সেই দিন ভাবনার সাগর পাড়ি দেয়া হলো, বা সেইখানে গিয়ে ভাবনার সমুদ্রে অবগাহন করাও হতে পারে। এটা যদি কারোর ভাগ্যে হয় সেটা মহাভাগ্যের কথা। আজকের এই রকম একের পর এক ভাব, কখনো বিধাতাকে গালি দিচ্ছে, কখনো বলছে না না বিধাতা তোমার কি দোষ, আবার কখনো বলছে কৃষ্ণই নিষ্ঠুর, সেই কৃষ্ণের উপরে অভিমান করে গালি দিলেন, দিয়ে আবার বলছে না না কৃষ্ণের কি দোষ, আমাদের অদৃষ্টের দোষ। কেন কৃষ্ণে করি দোষ, আপন দুর্দৈব দোষ, পাকিল মোর এই পাপ ফল, আমাদের পাপের ফল পূর্ণ হয়েছে, আমাদের দুর্দৈব দোষ। যে কৃষ্ণ মোর প্রেমাধীন তারে কইল উদাসীন, এই মোর অভাগ্য প্রবল, আমাদের পাপ পূর্ণ হয়েছে, তাই যে কৃষ্ণ আমাদের প্রেমের অধীন আমরা সর্বদাই তাকে হৃদয় বেঁধে রাখি, আর সেই কৃষ্ণ আমাদের প্রতি উদাসীন হয়ে গেল, এটা অভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। এইভাবে হায় হায় কে কথা বলছে? শ্যামলী, শ্যামলী মিউট করো, শ্যামলী শোনো, শোনো মিউট করো আগে। শ্যামল, শ্যামল, শ্যামল কে আছে? শ্যামল, কেন আপনারা এরকম ডিস্টার্ব করেন বলুন তো? এবার দিব্যোন্মাদ ভাবগ্রস্ত হয়ে শ্রীমান মহাপ্রভু বলছেন, এই মতো গৌর রায় বিষাদে করে হায় হায়, হা হা কৃষ্ণ তুমি গেলা কতি, গোপী ভাব হৃদয়ে তাঁর বাক্যে বিলাপয়ে, গোবিন্দ দামোদর মাধবেতি। অর্থাৎ দিব্য এতক্ষণ ধরে যা কিছু আমরা শ্রবণ করলাম সব দিব্য উন্মাদগ্রস্ত মহাপ্রভুর রূপটি, কখনো রাধা ভাবে, কখনো গোপী ভাবে, গোপীগণের যে ভাব, রাধারানীর যে ভাব, সেইভাবে পরপর তাঁদের মধ্যে যে ভাবের উদয়ে রাধারানী আদি আস্বাদন করেছিলেন, রাধারানী আদি গোপীগণ, মহাপ্রভু সেই সমস্ত রস আস্বাদন করলেন, এবং সেই মতো এখন বলছেন এই মতো গৌর রায় বিষাদে করে হায় হায়। হ্যাঁ, বিষাদ, এত বিষাদ, তার মধ্যে হায় হায়, হা হা কৃষ্ণ তুমি গেলা কতি, হে কৃষ্ণ তুমি কোথায় চলে গেলে, কৃষ্ণ তুমি কোথায় গেলে, গোপী ভাব ও হৃদয়ে তাঁর বাক্যে বিলাপ হয়ে, অর্থাৎ হৃদয়ে মহাপ্রভুর হৃদয়ে গোপী ভাবে ভরা, হ্যাঁ গোপী ভাবে ভরা, তাঁর বাক্যে বিলাপ হয়ে, অর্থাৎ সেই গোপীদের বাক্যের দ্বারা বিলাপ করতে করতে বলছেন গোবিন্দ দামোদর মাধবেতি, হে গোবিন্দ, হে দামোদর, হে মাধব, এই বলে ক্রন্দনযুক্ত আরতিযুক্ত দৈন্যযুক্ত ভাবে ভগবানকে ডাকছেন। এবারে সেই মহাপ্রভুর মনের মধ্যে যে ভাবের উদয় হয়েছে সেই ভাব উপযোগী গান করছেন স্বরূপ দামোদর। এটাই হলো স্বরূপ দামোদর ললিতা সখী, ইতিপূর্বে বলেছি। আর রাধা ভাবে বিভাবিত গৌর সুন্দর, সেই রাধারানীকে স্বয়ং ললিতা সখী যেভাবে সান্ত্বনা প্রদান করতেন ভাব অনুযায়ী কীর্তন করে শোনাতেন, এখন মহাপ্রভুকে সেই ললিতা সখী রূপ স্বরূপ দামোদর এখন সেই ভাব অনুসারে মহাপ্রভুর যে ভাব হয়েছে সেই ভাব অনুসারে এখন কি বলছেন শুনুন। তবে স্বরূপ রামরায়, অর্থাৎ স্বরূপ রামরায় মানে স্বরূপ দামোদর রায় রামানন্দ, তবে স্বরূপ রামরায় করি নানা উপায়, মহামন্ত্র করে আশ্বাসন, মহাপ্রভুর করে আশ্বাসন। তবে স্বরূপ রামরায় করি নানা উপায়, মহাপ্রভুর করে আশ্বাসন, অর্থাৎ ওই দিব্য উন্মাদ ভাব, ওই বিষাদগ্রস্ত ভাব, সেটাকে প্রশমিত করবার জন্য মহাপ্রভুকে বিশেষভাবে সান্ত্বনা প্রদান করবার চেষ্টা করছেন। কিভাবে?
গায়েন সঙ্গম গীত প্রভুর ফিরাইল চিত, প্রভুর কিছু স্থির হইল মন। এই স্বরূপ দামোদর রায় রামানন্দ এমনই যে চিকিৎসক, যে কি চিকিৎসা করলে, কোন ঔষধ প্রদান করলে রোগী সুস্থ হয় যেটা ডাক্তার জানে, স্বরূপ দামোদর রায় রামানন্দ এমনই অভিজ্ঞ ডক্টর যে মহাপ্রভু যেভাবে ভাবগ্রস্ত হয়েছেন, যে বিষাদগ্রস্ত ভাবে তিনি নিমগ্ন হয়েছেন, সেই ভাব অনুসারে কীর্তন করতে বা মহাপ্রভু সেই রকম প্রীতি সাধন করতে বা মহাপ্রভু সেই রকম প্রসন্ন করবার ব্যবস্থা সবকিছু পরিপক্ক জ্ঞানের অধীনে রয়েছেন স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ। সেই মতো গীত গাইলেন গম্ভীরায় মহাপ্রভুর স্বয়ং। এই মতো গায়েন সঙ্গম গীত প্রভুর ফিরাইল চিত্ত, চিত্তকে শান্ত করে দিলেন। প্রভুর কিছু স্থির হইল মন। হ্যাঁ, প্রভুর মন স্থির হয়ে গেল। এই পর্যন্ত আজকে থাক। 54 নম্বর পর্যন্ত আজকে আমরা পড়লাম। আগামীকাল আমরা শ্রবণ করব মহাপ্রভুর গম্ভীর হাতের শয়ন। আমরা সেখান থেকে কালকে শ্রবণ করব। হরে কৃষ্ণ। তো আজকের ভক্তগণ কতজন জয়েন করেছেন? প্রপন্ন কৃষ্ণ প্রভু 99 জন। হ্যাঁ, হরে ধন্যবাদ মহারাজ, 99 জন হয়েছে এটা। 99 নয়, এপারে আছে আর একটা মোবাইলে আছে 21 জন। ওপারে 99, এপারে 21, 120 জন এখানে দেখা যাচ্ছে। মহারাজ প্রণাম নেবেন। হ্যাঁ, প্রণাম। ঠিক আছে, এখন কারোর কথা বলার দরকার নেই, সবাই এখন চুপ থাকুন। আমি বলছি আজকের যে আলোচনাগুলি হলো, এই আলোচনার মধ্যে যদি কারো প্রশ্ন থাকে, একটা প্রশ্ন কেউ বলতে পারেন, নতুবা এখন না বলতে পারলেও পরে ভেবে চিনতে, বা এইগুলি যারা যারা শুনতে পাচ্ছেন না বা যাদের পুনরায় শোনানোর ইচ্ছা আছে, এর প্রত্যেকদিন আপনারা ইউটিউবে ছাড়ছি, আপনারা ইউটিউব থেকে ফলো করবেন, বা ক্লাসের মধ্যে এই নিত্যানন্দ নামহট্ট গ্রুপে সেটাকে পুনরায় উপস্থাপনা করার চেষ্টা করা হচ্ছে। এটা শ্রবণ করে পুনরায় আপনারা ডায়েরি নোট করতে পারেন, এবং তার থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপে আপনারা দিয়ে রাখতে পারেন। তাহলে সেই প্রশ্ন দেখার পরে আমি আবার পুনরায় সেটা এখানে আলোচনা করব। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম মহারাজ। ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ, সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ, দণ্ডবত মহারাজ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ। প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে, অনন্ত কোটি প্রণাম। মহারাজ, মহারাজ, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। কোলাহন মানে কি? কোলাহন। কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবত। ধন্যবাদ। বেরিয়ে যান। মহারাজ, কোলাহন মানে কি? কোলাহন। কোলাহল। হ্যাঁ, আচ্ছা, ওটা কালকে বলবো, আগামীকাল আচ্ছা। বলবো। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। কে বললেন? আপনি কে বললেন? আমি প্রণব, এই থেকে পাঁশকুড়া থেকে বলছি। প্রণব, কোথা থেকে? কোথা থেকে? পাঁশকুড়া থেকে, পাঁশকুড়া থেকে। পাঁশকুড়া থেকে প্রণব। ঠিক আছে। ওই যে পরের দিনে ইউটিউবে দিয়ে দিচ্ছেন, ওইটা আমাদের যে কি ভালো হচ্ছে, তা কি বলবো মহারাজ, মানে সত্যি আপনি আমাদের মঙ্গল দাতা। আপনি না থাকলে সত্যি মানে ঠিক আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাতে একবার শুনে অনেকে বুঝতে পারছে না বা কিছু নোট করার ইচ্ছা থাকলে করতে পারছে না, তার জন্য ওটাকে পুনরায় পাঠানো হচ্ছে। অনেক কথা শ্রবণ হচ্ছে না আচ্ছা, অনেক সময়, সেটা পরে আচ্ছা, খুব আপনার ভালোভাবে পাচ্ছি। কোনো সাইডে আপনার নামে কোনো সাইটে দিচ্ছেন এটা? হ্যাঁ, কি হয়েছে? আপনার নামে কোনো এই সাইটে দিচ্ছেন? আমার ইউটিউবে চ্যানেল আছে, সেই ইউটিউবে ভক্তি তপন তীর্থ মহারাজ বলে সার্চ করবেন, ওখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ওকে, আর ওকে, যদি আচ্ছা, আর ধন্যবাদ। এই যে নিত্যানন্দ নামহট্ট গ্রুপে ক্লাস করছেন, এই ক্লাসের মধ্যে ওটাকে দেওয়া হচ্ছে, লিঙ্কটাকে দেওয়া হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ইউটিউবের লিঙ্কটা এই নামহট্ট গ্রুপে সেটা দেওয়া হচ্ছে, ওটা ফলো করবেন, দেখবেন পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ। হুম। ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ, ধন্যবাদ। দণ্ডবত মহারাজ।
ভালো থাকবেন। প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ এবং সমস্ত ভক্তদের চরণে আনন্দ কোটি ধন্যবাদ প্রণাম। সমস্ত ভক্তবৃন্দের চরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম।